এই ধরো, আমার তো তেমন ভালো কোনো জামা নেই, তাই তোমাকে এটাই দিলাম। ধন্যবাদ নদী। এ কি, তুমি আমার নাম জানলে কি করে? মানে? আরে বাবা, আমি তখন তোকে নদী বলে ডাকলাম না? ও হয়তো সেটা শুনেই বলেছে। কি তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। নাও, এবার তাহলে জামাটা পরে নাও। তার আগে দুধটুকু খেয়ে আমাকে উদ্ধার করো। এইভাবে কথা বলছো কেন? এর চেয়ে ভালো করে আমি কথা বলতে পারি না। চল নদীমা। দেখ বাবা, বেঁচে গেছি। ওরা তাহলে আমায় চিনতে পারিনি। যে কটা দিন আমি ফিরতে পারছি না, সেই কটা দিন না হয় আমি এখানেই কাটিয়ে দিই। আচ্ছা, তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই? মোটে একটা ঘর আমাদের, তার উপরে সেখানে ওই একটা মাত্র চৌকি। তুমি কোন আক্কেলে ওই মেয়েকে বাড়িতে আনলে? এই শীতের রাতে এবার আমরা কোথায় ঘুমাবো? এমন করে বলছো কেন? মেয়েটা তো আর সারা জীবনের জন্য আসেনি। দুটো দিন ঠিক কোনো না কোনোভাবে কেটে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। চেনা জানা নেই কোথাকার কোন মেয়ে, তার জন্য এই শীতের রাতে আমাদের বারান্দায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ক্ষমা করবেন, আমার জন্য শুধু শুধু আপনাদেরকে বাইরে দাঁড়িয়ে থাকতে হলো এতক্ষণ। না না, কি যে বলো, চলো ভেতরে চলো। এ কি, কোথায় গেল আমার মেয়েটা? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। পাখা হারিয়ে না জানি আমার মেয়েটা কোথায় আছে। এই ধরো তোমার খাবার। তোমার বুঝি খুব শীত করছে? না না, তেমন কিছু না। জানি তো, শীত করলেও তুমি কিছু বলবে না। আসলে কি করব বলো, এই ছেঁড়া জ্যাকেটটা ছাড়া আমার আর শীতের কাপড় নেই, তাই তোমাকে কিছু দিতে পারছি না। আরে ধুর, তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, এটাই তো আমার জন্য অনেক কিছু। এই যা, তোমার নামটাই তো জানা হলো না। কি নাম তোমার? আসলে আমি পড়ি। ও মা, কি সুন্দর নাম তোমার! যেমন চেহারা তেমনই তোমার নাম, পড়ি। কি যে বলো, তুমি অনেক সুন্দর। এই নদী, তোর পড়াশোনা নেই, সারাদিন শুধু বকর বকর। মা দেখো, ওর নাম নাকি পড়ি। কি সুন্দর নাম, তাই না? ওসব নাম ধাম শুনে আমার কাজ নেই। রান্নাঘরে আমার অনেক কাজ পড়ে আছে। আমিও যাই, মাকে একটু কাজে সাহায্য করে দিই। আরে, আমার জন্য ওরা কত কষ্ট করছে। মানুষগুলো খুব ভালো। আমি যদি ওদের কোনো সাহায্য করতে পারতাম। এই তো বুদ্ধি মাথায় এসেছে। এ কি, সব রান্না হলো কি করে? আশ্চর্য, বাসনগুলো তো কেমন চকচক করছে। কে যে বলো মা, সব কাজ হয়ে গেছে আর এখন নাটক করছো? না মা, সত্যি বলছি, এসব কাজ আমি করিনি। বুঝেছি, তোমার আসলে বয়স হয়েছে, সব ভুলে যাও। কিন্তু আরে ধুর, ঘরে চলো তো। এই যে ভাই, আজ ইলিশ কত করে বেচছো? আরে জালাল ভাই যে, তোমার কাছে আর কি মিথ্যে বলবো? তুমি নিজেই তো মাছ ধরো, সবার কাছে 400 টাকারই। তুমি না হয় 350 দিও। ওরে বাবা, এত দাম! না ভাই, আমি পুঁটি রই এসব ধরি। ইলিশ আমার ধরা ছোঁয়ার বাইরে। আরে, একদিনই তো, নিয়ে যাও। ভাবি আর মেয়ে খুব ভালো হবে। না ভাই, অত টাকা নেই পকেটে। আরেকদিন দেখা যাবে। উস্তাদ, মেয়েটার কোনো ক্ষতি হলো? না রে হাবু, মেয়েটা তো ওর গ্রাম বাড়ি ঠিকানা কিছুই বলতে পারছে না। কি যে করি! আমি তো আর এমনি এমনি বলিনি। ওকে আপনার বাড়িতে নিয়ে যাওয়াই কাল হয়েছে। কি যে বলিস না! আমরা যদি কাল ওকে না বাঁচাতাম, অতটুকু মেয়েটা হয়তো মরেই যেত। যাই হোক, চল, আজ খালি হাতেই বাড়ি ফিরতে হবে। খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে গেল, তবুও তো মেয়েটাকে কোথাও পেলাম না। তাহলে কি ওকে আমি আর খুঁজে পাবো না? না না, ওকে আমার খুঁজে বের করতেই হবে। এসেছো বাবা? আজ যে বলেছিলে ইলিশ মাছ আনবে, এনেছো? না মা, ইলিশের যা দাম, তাতে আর কেনা সাধ্য হয়নি। যাই, হাত মুখটা ধুয়ে আসি। ধুর, আজ
আজও ইলিশ মাছ খাওয়া হলো না। রোজ রোজ পুঁটি মাছ ভাজা খেতে কার ভালো লাগে? ওভাবে বলো না, তোমার বাবা কষ্ট করে যেটুকু আনি তাতে তোমার খুশি হওয়া উচিত। তুমি ঠিক কথা বলেছ, তবে মাঝে মাঝে তো সবারই একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে। যাই, আমিও ঘরে যাই। আরে, মেয়েটার বুঝি খুব ইলিশ মাছ খেতে মন চাইছে। আমি তো আছি, আমি তো চাইলেই ওদের ইলিশ মাছ খাওয়াতে পারি। এটা দেখি নিশ্চয়ই ওরা খুব খুশি হবে। ওরা আমাকে অতিথির মতো বাড়িতে আশ্রয় দিয়েছে, আমি তো ওদের জন্য এটুকু করতেই পারি। আরে, লোকটা যে বললো মাছ আনেনি, অথচ এখানে তো দেখছি এত বড় একটা ইলিশ মাছ। কোথায় গেলে? তাড়াতাড়ি একবার এদিকে এসো তো। কি হয়েছে মা, চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না? এই দেখ তোর বাবার কাণ্ড। এতক্ষণ বলছে মাছ আনেনি, অথচ ব্যাগে এত বড় একটা মাছ। আমি এখন না দেখলে মাছটা নষ্টই হয়ে যেত। ওরে বাবা, এত বড় ইলিশ! সত্যি বলছি, আমি কোনো ইলিশ মাছ আনিনি। আশ্চর্য ঘটনা তো। হয়েছে, নাটক করো না। রাতে গরম গরম খিচুড়ি রান্না করব, সাথে ইলিশ মাছ ভাজা। কি মজা, আজ খুব আনন্দ হবে। মা, আমি কিন্তু দুটো মাছ ভাজা খাবো। খাস মা, খাস। এবার রান্নাঘরে চল আমার সাথে। আশ্চর্য, আমি তো সত্যিই কোনো মাছ আনিনি। তাহলে এই মাছটা এলো কোত্থেকে? পরি, তোমার শীত করছে না? আমার তো এই ছেঁড়া জ্যাকেটটা পরেও খুব শীত করছে, আর তুমি তো শুধু জামা পরে আছো। আমাদের শীত করে না। তোমাদের শীত করে না মানে? মানে বলছিলাম আমাদেরও তো শীত করে না। তোমাকে এভাবে দেখেও তোমার জন্য একটা শীতের কাপড় দিতে পারছি না। কি করব বলো?